ঊনকোটি জেলার ফটিক রাই মণ্ডলের সংখ্যালঘু মোর্চার উদ্যোগে পশ্চিম রাতাছড়া বাজার শেঠে অনুষ্ঠিত হল 124তম মতিঝিল মন কি বাত। একই সঙ্গে সংখ্যালঘু মোর্চার উদ্যোগে প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের 10তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস, ফটিক রাই মণ্ডলের সভাপতি তরুণ দাস, সংখ্যালঘু মোর্চার সভাপতি পতি মতিশ আলী সহ আরো অনেকে। অতিথিদের উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে সম্মানিত করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ফটিক রাই বিধানসভার বিধায়ক তথা মাননীয় মন্ত্রী সুধাংশু দাস। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, 124তম মন কি বাত কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়। এই মন কি বাত কেবল বিজেপি কর্মীদের জন্য নয়, সমস্ত জনগণ এতে অংশ নিতে পারে। মন কি বাত অনুষ্ঠান এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়। আমাদের প্রধানমন্ত্রীজি শুধুমাত্র বিজেপি দলের প্রধানমন্ত্রী এমনটা নয়, প্রধানমন্ত্রী কিন্তু দেশের প্রধানমন্ত্রী। স্বাভাবিক কারণে দেশে সব অংশের মানুষ আছেন, তাই মন কি বাতের অনুষ্ঠান যেহেতু রাজনৈতিক প্রোগ্রাম নয়, অনুষ্ঠান নয়, তাই মন কি বাতের অনুষ্ঠান শুধুমাত্র বিজেপি দলের লোকেরাই শুনবে, অন্যরা শুনবেন এমনটা কিন্তু ঠিক না। মন কি বাতের অনুষ্ঠান যে কোনো লোক, রাজনীতি করা না করা, অর্থাৎ যারা মনে করে যে নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী, তারা সবাই মন কি বাত অনুষ্ঠান শুনতে পায়। এখন আপনারা যারা মন কি বাত অনুষ্ঠান শুনলেন, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু একবারের জন্যও ভারতীয় জনতা পার্টির নাম কিন্তু উচ্চারণ করেন, কিংবা কোন নির্বাচন আসছে সামনে, নির্বাচন বিজেপিকে ভোট দিতে হবে, এই কথাটাও কিন্তু প্রধানমন্ত্রীজি ওনার মন কি বাত অনুষ্ঠানে তুলে ধরেন। মন্ত্রী সুধাংশু দাস আরো বলেন, ডক্টর এপিজে আব্দুল কালামের জীবন কাহিনী আমাদের জন্য অনুপ্রেরণা। তার ভারতের জন্য অবদান বলে শেষ করা যাবে না। বিজ্ঞান গবেষণা এবং প্রযুক্তি উন্নয়নে তার ভূমিকা গৌরবময়। ভারতবর্ষের মধ্যে দুই ব্যক্তি, নিঃসন্দেহে বলা যায় আমাদের দেশে অনেক মহান মানুষ আছে যাদের অজাত শত্রু যাদেরকে আমরা বলি। এক অটল বিহারী বাজপেয়ীজি, যিনি রাজনীতির মানুষ, বিজেপি দলের প্রতিষ্ঠাতা সভাপতি, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজি, যিনি রাজনীতিতে অজাত শত্রু, যার কোনো শত্রু ছিল না। কিছু কিছু মানুষ আছে দেখবেন রাজনীতিতে শত্রু তৈরি হয়েছে, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলে শত্রুতামি করে, মারামারি কাটাকাটি অনেক কিছু হয়। কিন্তু অটল বিহারী বাজপেয়ী এমন একজন প্রধানমন্ত্রী ছিলেন যার কোনো শত্রু ছিল না। হিন্দুও পছন্দ করতো তাকে, মুসলমানও পছন্দ করতো, খ্রিস্টানও পছন্দ করতো, সবাই পছন্দ করতো। সিমিলারলি ডক্টর এপিজে আব্দুল কালাম এমন ব্যক্তিত্ব যার কোনো শত্রু নেই, তিনিও অজাত শত্রু। মুসলমান সমাজের মধ্যে তার যতটুকু গ্রহণযোগ্যতা, তার চেয়ে আরো বেশি গ্রহণযোগ্যতা হিন্দু সমাজের মধ্যে এবং ভারতবাসীর মধ্যে, কারণ তিনি একজন ব্যতিক্রমী মানুষ। একটা প্রবাদ আছে, কিন্তু এটা সবাই বলে, যে স্বামী বিবেকানন্দকে কোনো মুসলমান অপছন্দ করে না, আবার ঠিক এপিজে আব্দুল কালামকেও কিন্তু মুসলমান সমাজের লোক, কোনো হিন্দু অপছন্দ করে না, সবাই তাকে পছন্দ করে। কিসের জন্য? তিনি একজন মুসলমান হিসাবে তিনি এই ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন এই কারণে না, তার ব্যক্তিত্ব, তার কৃতিত্ব, তার যে ক্রিয়েটিভিটি, তার জন্য কিন্তু ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের হৃদয়ে কিন্তু তিনি জন্মগ্রহণ স্থান পেয়েছেন। আমি আমার ব্যক্তি জীবনের কয়েকজনের বই আমি প্রায় সময় পড়ি, কিছু লোককে আমি আইডল মনে করি। তার মধ্যে অন্যতম হচ্ছে স্বামী বিবেকানন্দ, এবং আরো অনেক মনীষীগণ আছেন। কিন্তু এরপরে কিন্তু যার বই আমার বইও গেলে দেখবেন অনেক বেশি বই আছে, তিনি কিন্তু ডক্টর এপিজে আব্দুল কালাম। কেন জানেন? কারণ ডক্টর এপিজে কালাম হচ্ছেন আমাদের জীবনের একটা জ্বলন্ত অনুপ্রেরণার স্রোত। ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতবর্ষের কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করেছে ইতিবাচক দিকে। ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু
তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন। যে আমাদের পটিগ্রাম বিধানসভার মাননীয় মন্ত্রী সুধাংশু দাস মহাশয় যে মাইনরিটি অঞ্চল মানুষ পিছিয়ে থাকো, এখানে আমাদের মন্ত্রী মানে মাথাতে নাই। সব সময় আমাদের মন্ত্রী মানে মাথায় আছে যে আমরা সংখ্যালঘু হিসাব যাতে আরো একটু এগিয়ে থাকতে পারে। সব সময় আমরা বহু নমুনায় আমরা দেখছি, অথচ দেখি সব সময়। আজকে দেখেন যে কোনো নমুনা একটা সুযোগ সুবিধা আইলে আজকে সংখ্যালঘু দেখা যায় অংশ করি, সংখ্যালঘুকে বেশি হয়। আজকে সংখ্যালঘু 10 জন মানুষ যে জায়গায় আছে আর 500 মানুষ যে জায়গায় আছে, দেখা যায় 10 জনে কইয়া আর কি, কিন্তু 500 গিয়া 10 জনে ভাব। তাহলে আমরা কেন আমরা এই অন্য রাষ্ট্র পাকিস্তানের আর হিকানোর এই ঝামেলাটা কেন আমার মাথার মাঝে ঢুকাইয়া কেন মাথাটা নষ্ট করতাম? নিজের খাইয়া ফোনের গাড়ি দেওয়ার কি দরকার? আমরা যেখানে যার শান্তি করুক। পাকিস্তানে যা করে পাকিস্তানের এটা দেখলে আমরা ঘৃণা করি। বাংলাদেশে যা করে দেখো, এটা বাংলাদেশের কোনো সময় আমরা মোবাইল আসতে দেখি চালাইলে এটা দেখার ইচ্ছা হয় না, তারপর মোবাইল ইটা মানে বলাইতে হয়। এত মানে নাগরামি খাওয়া আরম্ভ করছে তারা, এটা কিতা এটা আমরা পালা পাই না। আমরা বিশেষ করে আমার মাইনরিটি অঞ্চল মানুষের বলতে চাই, আমরা যে জায়গার উপরে আছি আমরা শান্তিতে আছি, আমরা শান্তিতে বসবাস করব। আমরা এই গৌরব আছে আজ পর্যন্ত এখন পর্যন্ত আমরা এই বাজার সৌমনি বাজার কাঞ্চনবাড়ি বাজার যতক্ষণ আমরা গ্রাম আজ পর্যন্ত আমরা দেখে মানে হয়েছে না বা তুমি দেখি একটু হরিয়া হওয়া যাও চাই। তাহলে আমরা কেন অন্য রাষ্ট্রের গান আমার গাওয়ার কোনো দরকার নাই। বিশেষ করে আমরা মাইনরিটি মধ্যে আমার মানুষের কাছে বলতে চাই, আমাদের সরকার আসার পর আমরা যে নমুনার সুযোগ সুবিধা পাচ্ছি আরো পাইব। আর আমরা এই সরকারের লোকে যাতে আমরা কাজে কাজ মিলাইয়া একত্র হইয়া যাতে আমরা কাজ করতে পারি, আগে যেতে পারি, সরকারটা আমরা ধরিয়ে রাখতে পারি, মজবুত করে রাখতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রাখি। আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ভারত মাতা কি জয়, বিজয় জিন্দাবাদ।